তুরস্কের ইস্তাম্বুলের সেরাগান প্যালেসে সোমবার অনুষ্ঠিত হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা। প্রায় 1 ঘণ্টার এই আলোচনায় অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ, আর রাশিয়ার পক্ষে ছিলেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। আলোচনার পর সংবাদ সম্মেলনে ইউক্রেন জানায় তারা একটি নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাশিয়া সেটি প্রত্যাখ্যান করেছে। কিয়েভের দাবি, রাশিয়া বলেছে এ ধরনের বিরতি ইউক্রেনকে পুনরায় সংগঠিত হতে সহায়তা করবে, যা মস্কো চায় না। রাশিয়ার কর্মকর্তারা জানান তারা ইউক্রেনের কিছু কিছু অঞ্চলে 2 থেকে 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে উভয় দেশ গুরুতর আহত ও 25 বছরের নিচে থাকা যুদ্ধবন্দীদের বিনিময়ে সম্মত হয়েছে। এছাড়া উভয় পক্ষ 6000 করে নিহত সেনার মরদেহ ফেরত দিতে রাজি হয়েছে। এই মানবিক অগ্রগতি ইস্তাম্বুল বৈঠকের বড় অর্জন বলে মনে করছে কিয়েভ। কিয়েভ জানায় আলোচনার দিনেই তারা রাশিয়ার প্রস্তাব পেয়েছে, তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হয়নি। প্রেসিডেন্ট পর্যায়ে মূল রাজনৈতিক সমাধান সম্ভব। এই যুক্তিতে জুনের শেষ নাগাদ পুতিন জেলেনস্কি সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছে ইউক্রেন। আভাস দেওয়া হয়েছে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত থাকতে পারেন। এই বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ানও সে বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইস্তাম্বুল বা আঙ্কারায় একই মঞ্চে আনার চেষ্টা করছি। প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে আসার চেষ্টা করব। যদি সবাই সম্মত হন, আমি নিজেও বৈঠকে অংশ নিতে প্রস্তুত, যাতে ইস্তাম্বুলকে একটি শান্তিকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। এদিকে রুশ কর্মকর্তারা ইস্তাম্বুল বৈঠক ব্যর্থ করার চেষ্টা করলে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পূর্ব ইউরোপের ন্যাটো সদস্যদের নিরাপত্তা সম্মেলনের বক্তব্যে এই আহ্বান জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।